গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট ব্লগে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর এখন ওকে ব্রাশও আমি করিয়ে দিয়েছি আর এখনও বিস্কুট খাচ্ছে, কিন্তু সোয়েটার পরেনি, তার আগেই বিস্কুট খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমারই দোষ, প্রথমেই আমি বিস্কুটের প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়েছি। তো তাই জন্য দেখো এখন আমি সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, কারণ যা দেখতেই পাচ্ছ জানালাটা খোলা, তো ঠান্ডা লেগে যেতে পারে। তো তাই জন্য আমি সোয়েটারটা ওকে পরিয়ে দিলাম। 4-5 দিন হলো বন্ধুরা আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে মোটামুটি, কিন্তু আমাদের এখানে যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে। তো তার জন্য না মানে জামা কাপড় কিছুই শুকনো হচ্ছে না। ছেলের যে সোয়েটার প্যান্ট সব ধুয়ে দেবো, কিন্তু সেটাও পারছি না বৃষ্টির জন্য। তো আগের দিনকারের সমস্ত জামা কাপড় যা হোক করে আমি শুকনো করেছি, কিন্তু আজকে যেগুলো ভিজিয়েছি হয়তো সেগুলো আর শুকনো করতে পারবো না। হ্যাঁ, যদি রোদ্দুর ওঠে তাহলে অবশ্যই শুকনো হয়ে যাবে, কিন্তু যখনই রোদ্দুর ওঠে তার কিছুক্ষণ পর আবার মেঘলা হয়, আবার বৃষ্টি চলে আসে। এখন চলে আসলাম বাসি বিছনাটা গুছোতে। ছেলে যেহেতু উঠে পড়েছে তাহলে এটাই বা পড়ে থাকে কেন। ভেবেছিলাম আজকের এই লেপের ওয়ারটা খুলে একটু কেচে দেবো, কারণ বেশ অনেক দিন হলো লেপের ওয়ারটা আমার ধোয়া হচ্ছে না। কিন্তু আকাশটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, মানে একেবারে ঝলমলে রোদ না বেরোচ্ছে যতক্ষণ না আমি এটাকে আর খুলতে চাইছি না। কারণ ধুয়ে তো দেবো বন্ধুরা ঠিক কথা, কিন্তু শুকনো করতে গেলে প্রচুর প্রবলেমে পড়তে হয় আমাকে। কারণ একবার সেই আকাশ মানে ওপরে গিয়ে তোলো আবার মেলো, এই করতে করতে সারাটা দিন আমার কেটে যায়। তো তাই জন্য ভেবেছি যে আকাশটা একেবারে ক্লিয়ার হয়ে যাক, মানে পুরো বৃষ্টি হয়ে একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তো তারপরেই আমি সমস্ত জামা কাপড় এখন কাচবো। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজই আমার হয়ে যায়, আর ভালোও লাগে তোমাদের সাথে কথা বলতে। তো এখন যাব একটু রান্নাঘরে, ছেলের একটু খাবার বসাবো। ভাবছি আগে সকালে আমি ডালিয়া করে দেবো আজকেরে। আর এখন দেখো চলে আসলাম ছেলেকে খাওয়াতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। অনেকটা বেলা বলতে এখন প্রায় 10টা বাজে। সেই যে সকালে ও বিস্কুট খেয়েছিল, তারপর থেকে আর কিছু দেওয়া হয়নি ওকে আমার। তো এখন একটু ডালিয়া করে এনেছি ওকে খাওয়াবো, কারণ ওর না মানে কয়দিন ধরে পটিটা ঠিক হচ্ছে না, মানে পুষে গেছে বলতে পারো, মানে জল খায় না, তো মানে বলে বলে ওকে জল খাওয়াতে হয়। তো তার জন্য আমি ভাবলাম যে আজকের ওকে একটু ডালিয়া খাওয়াই, যাতে ওর পেটটা ক্লিয়ার থাকে। আর বাচ্চা তো সবসময় চকলেট চিপস এগুলো খেতেই থাকে, বাইরের খাবার। তো বাইরের খাবার খেলে তো জানোই তো পেটে ব্যথা শরীর খারাপ এগুলো হবেই। কিন্তু আমি ওকে আটকাতেও পারি না, কারণ ওর বাবা আসার সময় ধরো ওর জন্য একটা চকলেট আনলো, একটা চিপস আনলো, তো সেগুলো দেখলেই ও খেতে চায়, তো আমাকে তখন দিতেই হয়। আর আজকের সকালে ব্রেকফাস্টে আমি কিছুই বানাইনি, এই ডালিয়া একটু বেশি করে বানিয়েছি, সেটাও আমরা খেয়ে নেবো, মানে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে আর ছেলেও খেয়ে নিল। তাই জন্য আলাদা করে আমাকে আর কোনো ব্রেকফাস্ট বানাতে হয়নি। আর এখন দেখো চলে আসলাম ঘরটা মুছতে। ভেবেছিলাম আজকের ঘরটা মুছবো না, একদিন গ্যাপ দিই, কিন্তু তারপরে না সমস্ত কাজ করার পর মনে হচ্ছে না, ঘরটাই বা পড়ে থাকে কেন, এটাও করে নিই। কারণ দেখবে একদিন ঘর না মুছলে মনের মধ্যে যেন একটা খুঁতখুঁত হয়, সেটা তো আমার ক্ষেত্রে বেশি হয় জানো তো। কারণ আমার যেহেতু বাচ্চা আছে, এদিক সেদিক এতটাই নোংরা করে, তো আমাকে না প্রতিদিন রেগুলার কিছু করি না করি ঘরটা না মুছতেই হয়। সেটা হয়তো কোনো ব্লগে তোমাদের দেখাতে পারি না, তো এটা ভেবো না বন্ধুরা যে আমি ঘর মুছি না, আমি প্রতিদিনই ঘর মুছি, হয়তো ব্লগের মাধ্যমে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর ও বাজার থেকে কতগুলো ডিম এনেছে, তো তার মধ্যে থেকে দেখো একটা ডিম ফাটা, তো এটাকে আমি সরিয়ে রাখলাম আর ডিমগুলোকে আমি এখন গুছিয়ে রাখছি। একটু বেশি করেই ডিম এনে রাখি বন্ধুরা, কারণ ঘরে কিছু না থাকলে ডিমটাই আমার নিত্যসঙ্গী হয়ে যায়। মানে ডিমটা খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি আর আমাদের বেশ ভালোই লাগে। এখন দেখো আমি একটু রান্না বসিয়ে দিয়েছি, মানে দুটো গ্যাসই জ্বলছে দেখতে পাচ্ছ, দুদিকে দুটো কড়াই। হ্যাঁ বন্ধুরা, একটু তাড়াতাড়ি করেই মানে রান্নাটা করছি, কারণ আমাকে একটু যেতে হবে ছেলের স্কুলে, তো সেখানে ফর্ম আনতে হবে। তাই জন্য যতটা তাড়াতাড়ি পারছি আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু জানি না কত দূর করতে পারবো, কারণ আমাকে যেতে হবে 12টার সময়, আর এখন প্রায় 11টা বাজে। জানি না 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ করতে পারবো কি না।
আজকের সেরকম কিছু রান্না করব না বন্ধুরা, জাস্ট ফুলকপি আলু ভাজবো। এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, একটা গ্যাসে ফুলকপি আলু ভাজা করছি আর একটা গ্যাসে করছি মাছের তরকারি। এটা 2 পিস মাছ আগের দিনকারের ছিল, আজকের না, তো সেটাই রান্না করছি। আর আগের না আমি মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছি, তার জন্য একটু রেহাই, যত তাড়াতাড়ি পাচ্ছি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আজকের বেশ অনেকগুলো কাজই আছে বাইরে, তো ভাবছি সেগুলো না আজকের কমপ্লিট করব, কারণ আজ যাব কাল যাব করে না কোনো মতেই আমি সেগুলো কমপ্লিট করতে পারছিলাম না। তো ভাবছি কি আজকে তাড়াহুড়ো করে রান্না করে আগে বাইরের কাজ মেটাবো, তারপরে এসে না স্নান খাওয়া করব। আর ওইদিকে দেখো জানালায় দুধের বোতল পড়ে রয়েছে, এতটা বেলা হয়ে গেল কিন্তু তাও আমি এখনও জাল দেওয়ার সময় পাচ্ছি না, মানে এতটাই কাজের প্রেশার রয়েছে। ভাবছি ফুলকপি আলু ভাজাটা নামিয়ে নিয়ে দুধটা আগে জাল দিয়ে নেবো, নাহলে আবার কেটে যেতে পারে। বন্ধুরা অনেকক্ষণ পর আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 2:45, কিন্তু এখন আমাদের লাঞ্চ হয়নি। সেই রান্না করে যা বেরিয়েছিলাম, তারপরে বাড়ি আস্তে আস্তে 2টো বেজে গেছে। তারপরে তো স্নান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, তারপরে আসলাম এই দেখো ভাত বাড়তে। তো আজকের ব্লগটা না বন্ধুরা অনেকটাই ছোট, প্লিজ একটু ধৈর্য সহকারে তোমরা দেখো, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। চলো এখন ভাত খেয়ে নিই, কারণ খুব জোরে খিদে পেয়েছে।